হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই অনেক বেশি ভালো আছি। আমি আজরাজ ড্রিম থেকে আজরা বলছি। ভিডিওটা শুরু করেছি একদম সকালবেলা থেকে। মাত্র ফজরের নামাজ সেরে উঠেছি। আমার বাচ্চাদের যেহেতু আর্লি মর্নিং স্কুল থাকে, আমার কিন্তু 5টা থেকে 5:30টার মাঝেই উঠে যেতে হয়, তারপর রান্নাঘরে যেতে হয়। থেকে উঠেছি ভোরবেলাতেই, কিন্তু ওয়েদারের অবস্থা খুব বাজে। মানে আমার ভিডিওটা শ্যুট করা হয়েছিল সানডেতে, ওই দিন তো ওয়েদারের অবস্থা আরও বেশি খারাপ ছিল। উঠেই আমি আমার মর্নিং ড্রিঙ্কসটা রেডি করে নিচ্ছি। আমি চিয়া সিডস গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিচ্ছি। আমি রাতের বেলা যে এটা ভিজিয়ে রাখবো ওইটা না আমি একদম খেতে পারি না, তাহলে এটা না অনেক বেশি ফুলে যায়। এখানে জাস্ট আমি 10 থেকে 15 মিনিট কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। হালকা যখন গরমটা ছেড়ে দিবে তখন আমি খেয়ে নেব। আর এই পাশে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি আজকে একটু পরোটা বানাবো, সাথে হচ্ছে মুগ ডাল রান্না করব। আর আমি কিন্তু একদমই ভালো করে পেঁয়াজ কাটতে পারি না, যতটুকু চলে ততটুকু পারি আমি। আর হেল্পিং হ্যান্ডই বেশিরভাগ সময় আমাকে পেঁয়াজটা কেটে দেয়। আর এতক্ষণে আমি ডিসাইড করে নিয়েছি ওয়েদারের যে অবস্থা, আমার পক্ষে একদম বাচ্চাদেরকে নিয়ে ঘরের বাহির হওয়া সম্ভব না। কেননা আমাদের এই রোডটা ঠিক আছে, বাসার সামনে যে রোড, এখানে পানি জমবে না। তবে স্কুলের আশপাশের যে রোডগুলো আছে ওগুলো অলরেডি পানির নিচে চলে গিয়েছে। আমার কথা হচ্ছে আমি উপরের পানিটা সহ্য করতে পারবো, আল্লাহর রহমত যেটা। আর যেটা বলছিলাম, আল্লাহর রহমত বৃষ্টি, কিন্তু অতিরিক্ত বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত না একদমই। এটা আল্লাহর তরফ থেকে একটা গজব বলা যায়। উপরের পানিটা গায়ে নিয়ে যায়, কিন্তু নিচের পানি যেটা জলবদ্ধতা হয় সেই পানিটা না আমি একদমই পাড়াতে চাচ্ছি না। তো এর জন্য বাচ্চাদের স্কুলটা আজকে স্কিপ করেছি। আর স্কুল থেকেও নোটিশ দিয়ে দিয়েছে আজকে না আসলে কোনো সমস্যা নেই। তো আমি আস্তে ধীরে সব কাজগুলো সেরে নিচ্ছিলাম। বাচ্চাদেরকে নিয়ে স্কুলে না যাওয়া হলেও আমার সকালবেলা ঘুম থেকে ওঠার একটা অভ্যাস হয়ে গিয়েছে। না চাইলেও আমি বিছানায় শুয়ে থাকতে পারি না। আমার মতে মনে হয় খুব সকালে ঘুম থেকে ওঠা এটা অভ্যাস না, এটা জীবনের জন্য বড় একটা ডিসিপ্লিন, পজিটিভিটি, শান্তি নিয়ে আসে। তো ডেইলি সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে মনে হয় জীবনটা আসলেই সুন্দর, আর দিনটা আসলেই অনেক সুন্দর করে কাটানো যায়, আর অনেক বেশি প্রোডাক্টিভ থাকা যায়। আমাদের হাতে সময় অনেক বেশি থাকে, আর ছোট ছোট মুহূর্তগুলো, ছোট ছোট কাজগুলো আমরা অনায়াসে খুশি মনে কিন্তু করে নিতে পারি। আরেকটা মেন থিং হলো, আমার কাছে মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে যদি দিন পার করি, কাজ কখন করব? আল্লাহ দিন বানিয়েছে কাজ করার জন্য, আর রাত বানিয়েছে ঘুমানোর জন্য। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ার অভ্যাস করলে টাইম মতো কাজ হয়। আপনার যদি সকাল সকাল ঘুম না ভাঙে বা ওঠার না অভ্যাস থাকে, একদিন একটু উঠে দেখবেন আপনার সারাটা দিন খুব বেশি সুন্দর যাবে, আপনি খুশি থাকবেন, কোনো কিছুই না আর কমপ্লিকেটেড মনে হবে না। বলবা আপু তুমি অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলেছো। আপু একদমই না। আমি না ধরো আমার স্টুডেন্ট লাইফে তখন বেশিরভাগ সময় আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিতাম। আমার একদমই রুটিন মতো লাইফটা ছিল না। যখন থেকে আমার বাচ্চা কাচ্চা স্কুলে ভর্তি করিয়েছি, ওদের আমি মর্নিং শিফটে দিয়েছি, একটু কষ্ট হয়, বাচ্চাদেরও কষ্ট হয়, তারপর চেষ্টা করি ওদেরকে একদম সেই টাইম মতো শুয়ে দিতে। ওদের 9টা থেকে 10টার মধ্যে আমি বেডে দিয়ে দিই। আর একদম সকাল সকাল কিন্তু ওরা উঠে যায়। সকাল সকাল বলতে 6:30 থেকে 7টার মধ্যে কিন্তু ওরা উঠে যায়। আর আজকে যে রুটিনটা আমি শেয়ার করছি এটা কিন্তু একদমই আমার সঠিক রুটিন না। এর মাঝে কিন্তু আমার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হয়, যেহেতু আজকে আর স্কুলে যাওয়া হয়নি, ওইটা না আর ক্যামেরা বন্দি করা হয়নি। আমি এখানে ডালটা রান্না অলরেডি কিন্তু ডান করে ফেলেছিলাম, তার মাঝে কিন্তু পরোটাগুলো বানিয়ে পরোটাগুলো আমি সেকেও নিচ্ছি। আমার খাবার দাবার একদম খুব অল্প স্বল্প দেখবা, আমি প্রতি বেলাই রান্না করার ট্রাই করি, খুব অল্প পরিমাণে। আমরা যেহেতু ঘরে বাহিরে দুজন বলা যায় মানুষ, আর বাচ্চারা তো ছোট ছোট, ওরা আর কতটুকু খায়, আমাদের 1 পদ 2 পদ তরকারি দিয়ে হয়ে যায়। এই ধরো আজকে একটু ডাল রান্না করেছি,
একটু বেশি করেই করেছি, এটা আমাদের আরেক দিন হয়ে যাবে। আর আজকে নাস্তার টেবিলে শুধু আমি আর অ্যারনের পাপাই ছিলাম। অ্যারন আয়ানা এখনও ঘুমাচ্ছে, তো ওদেরকে আর ডাকাডাকি করিনি, ওরা ঘুমাক। আর আজকে আর্জেন্টিনার খেলা ছিল, যেহেতু এটা 12ই জুলাই ছিল, তো আমরা খেলা দেখছিলাম আর সকালের নাস্তাটা কমপ্লিট করলাম দুজনে মিলে। আমাদের খুব কম সময় হয় একসাথে দুপুরের খাবার খাওয়া আর সকালের নাস্তা করা। ওর বাবা দেখা যায় অফিসে চলে যায়, সকালের খাবারটা আমার একা একা খেতে হয়, দুপুরের খাবারটা আমার একা একাই খেতে হয়, বাচ্চাদেরকে আমার আলাদা করে খাওয়াতে হয়। তো আজকে দুজনে একসাথে কিছুক্ষণ বসে খেলা দেখেছি। আর আজকে খেলা দেখার চক্করে আমার যে কখন 2 ঘন্টার সময় কেটে গিয়েছে আমি একদমই খেয়াল করিনি। আমি ভাবছিলাম আজকে আমি 10টার মধ্যে সকল রান্না বান্না কমপ্লিট করে একদম শাওয়ার নিয়ে বসে থাকব, কিন্তু খেলা দেখার চক্করে ওইটার হয়ে ওঠেনি। অ্যারনের পাপা 9টার মধ্যে চলে গিয়েছে, আমি এইদিকে রান্নাঘরে আবার এসেছি। এসে থালাবাটি যেখানে যা ছিল সব কিছু ওয়াশ করে তারপর কিছুটা ডাল যে বাকি ছিল ওটা কিন্তু আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি, আরেকদিন হয়তো রুটি করে খাওয়া যাবে। তারপর চাটা বসিয়ে নিচ্ছি, আমার তো মাস্ট বি 1 কাপ চা লাগবে। আমি ট্রাই করি সকালে খাওয়ার জন্য, মাঝে মাঝে বিকেলেও খাওয়া হয়। চাটা বসিয়ে রেখে বাচ্চারা উঠে গেছে, ওদের বেডরুমটা আগে গুছিয়ে দিচ্ছি, তারপর ওদেরকে নিয়ে আমার বসতে হবে খাওয়ানোর জন্য। আমার আয়ানা ছোট, অ্যারন হচ্ছে বড়। আয়ানা হাত দিয়ে সকল খাবারই খেতে চায়, কিন্তু আমার অ্যারনটা বড় হলেও নিজে একটু হাত দিয়ে কোনো খাবারই খেতে চায় না। হয়তো স্যান্ডউইচ, নুডলস এই টাইপের খাবার খেতে পারে, কিন্তু ভাত, রুটি, পরোটা এগুলো যে হাত দিয়ে ধরে খাবে সে একদমই খেতে চায় না। বেবিগুলা একটু প্যাম্পার পেতে বেশি চায় এই। আর চায়ের কাপটা হাতে নিয়ে আমি কোথায় বসবো সেইটাই খুঁজছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে বাহিরে। বৃষ্টি দেখতে ভালোই লাগে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি আমার ভালো লাগে না, আমি একদমই বৃষ্টিপ্রেমী না। তবে যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছিল, 1 কাপ চা হাতে নিয়ে বৃষ্টির ছোঁয়া পেতে বেশ ভালোই লাগছিল। বারান্দায় বসে বসে চাটা খেয়ে এসেছিলাম, তাও বেশিক্ষণ টাইম দিতে পারিনি। আমার কাছে ভালো লাগে আমি যদি নিরিবিলি একটা টাইম ধরে এরকম বসে বসে একটু থাকতে পারতাম, কিন্তু ওই যে সংসারের যে একটা তাড়া ওটা তো আছেই। এই পিছুটান থেকে তো আমাদের ছুটি নেই, মাথার মধ্যে ঘুরতে থাকে কখন কোন কাজটা করব, কোনটা আগে করব, কোনটা পরে করব। কিছু জামা কাপড় জড়ো হয়েছিল কি এখনও তো আমার 3 বেডরুমের বাসা, তো একটা বেডরুম আমার এখনও খালি, ওইটার মধ্যে আমি শুধুমাত্র কাপড় চোপড়ই শুকা দেওয়া হয়েছিল এই কয়েকদিনের বৃষ্টিতে। আর আমার কিছু জামা কাপড় শুকিয়ে গিয়েছিল, যেহেতু এগুলো সুতি কাপড় ছিল, তো এগুলোকে আমি একটু গুছিয়ে রেখে দিচ্ছি। এখন এসেছি ডাইনিংটা একটু ক্লিন করতে। ক্লিন করব বলতে এখানে থেকে কিছুই আমি চেঞ্জ করব না, জাস্ট একটু ওলট পালট করে সাজিয়ে গুছিয়ে নিব। আর দুপুরে যা আমি রান্না করব তা তো আমি একদিন আগ থেকেই ভাবতে থাকি যে কালকে কি রান্না করব, তো যা রান্না করব ওইটারই প্রিপেয়ার আগেই করে নিয়েছিলাম। এখন শুধু ডালটা ভিজিয়ে এসে আমি ডাইনিংয়ের কাজগুলো সেরে নিয়েছি, ডালটা একটু ভিজতে থাক, তারপর বসিয়ে দিলে না এটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না। এই তো রান্নাঘরে এসে কিন্তু আমি টুকটাক করে সব কিছুই গুছিয়ে নিয়েছিলাম। আজকে পাবদা মাছ রান্না করব, লাউ দিয়ে ডাল রান্না করব। ডাল তো একদিকে বসিয়ে দিয়েছি, তার মধ্যে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর কিছুই আজকে রান্না করা হবে না। আমি গতকাল রান্না করেছিলাম করলা ভাজি, তাও ফ্রিজে আছে। ফ্রিজের কোনো খাবার আমার খেতে ভালো লাগে না, জমাতেও ভালো লাগে না, তো আজকে আমি কোনো ভাজি টাজি করব না, ট্রাই করব ওইটাই শেষ করার জন্য। আর এখানে লাউয়ের ছোলাটা আমি রেখে
রেখে দিচ্ছি। আবার কাল এটাকে আমি ভাজি করব। আজকে যদি ভাজি করি তাহলে আরেকটা থেকে যাবে। আর এখানে আমি লাউটা কেটে নিচ্ছিলাম ডালের জন্য। আমার বাসাতে লাউ দিয়ে ডাল, তারপর আমড়া দিয়ে ডাল, যেকোনো সবজি দিয়ে ডাল, তারপর শাক দিয়ে ডাল, এটা খুব বেশি চলে। খালি ডালটা খুব কম খাওয়া হয়। আরেকটা জিনিস আমার বাসায় খুব করা হয়, সেটা হলো শিলপাটায় বাটাবাটি করা। আমার বর যে জিনিসটা খায় না ওইটাকে মজা করার জন্য আমি কিন্তু শিলপাটা ইউজ করে থাকি। যেমন ধরো পাবদা মাছ, আমার বর একদমই পাবদা মাছ খেতে চায় না। ও যেহেতু অফিসে লাঞ্চ করে অথবা বাহিরে লাঞ্চ করে, দেখা যায় কি বেশিরভাগ সময় ডিম, পাবদা মাছ, রুই মাছ এই জাতীয় খাবারগুলো বেশি খাওয়া হয়। তো বাসায় না ও খাবারটা নিয়ে খুব একটু জ্বালাতন করে, খেতে চায় না। কিন্তু আমরা ঢাকায় যারা থাকি বা ঢাকার আশপাশে, আমরা এত মাছ, এত ভ্যারাইটি কোথায় পাবো? আমাদের তো এইসব মাছ খেয়েই কাটাতে হয়, দিনটা কাবার করতে হয়। তো ওকে একটু বুঝিয়ে টুজিয়ে ম্যানেজ করি, আর আমার রান্নার মধ্যে একটু ক্রামতি করি। এই যে ধরো শিলপাটায় মশলাটা বাটলে হয় কি, এটার স্বাদটা কিন্তু নর্মাল রান্নার থেকে, মানে নর্মাল ব্লেন্ডারের মশলার থেকে একটু ভালো হয়। তো আমি এভাবেই ট্রাই করি। তো আজকে কিন্তু পাবদা মাছটা আমি শিলপাটায় পেঁয়াজটা বেটে তারপরেই রান্না করছি, আর একদম মাখা মাখা ঝোল রেখেছিলাম রান্নাতে। আর মাছগুলোর পেটের মধ্যেও অনেক বেশি ডিম ছিল। আমরা বাসার সবাই ডিমওয়ালা মাছ খেতে বা মাছের ডিম খেতে ভীষণ রকম পছন্দ করি। আর হ্যাঁ, আমার যে প্রথম ভিডিও, সেটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আমি এক্সপেক্টও করিনি আমি যে এতটা ভালোবাসা পাবো এত তাড়াতাড়ি ফার্স্ট ভিডিওতেই। আশা করছি আমার সাথে থাকবা তোমরা। রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি। আমার ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো এগুলো বেশি লাগে একটু। ফ্রিজ থেকে নামিয়ে আমি সব খাবার গরম করে নিয়েছি। এই ছিল আমার সাদামাটা রান্না বান্না। তারপর আমি শাওয়ারটাও ডান করে নিয়েছি। সকাল সকাল সব কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। সে 5টা বাজে উঠেছি ঠিকই, কিন্তু এখন 10:30টার মতো বাজে। 10:30টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হওয়াতে নিজের জন্য আজ লম্বা একটা সময় পেয়েছি। আর বাচ্চাদের নিয়ে যদি আমি স্কুলে যাই তাহলে আমি বাসায় ঢুকি সেই 10:30টা বাজে। ওদেরকে নিয়ে আমি বাসা থেকে বের হই 7:30টায়, ঢুকি 10:30টায়। তখন মনে হয় অর্ধেকটা দিনই আমি বাহিরে কাটিয়ে এসেছি। তারপর রান্না করি, তারপর শাওয়ার নিতে নিতে দেখা যায় 3টা বেজে গিয়েছে। তো আমার সকালটা কিন্তু একদমই এভাবে যায় না। তবে আজকে একটু গুছিয়ে সকালটা নিজের মতো করে কাটিয়েছি, অনেক ভালো কেটেছে। এখানে একটু স্কিন কেয়ার করে নিয়েছি। আমার খাবার দাবারও কিন্তু একদম সিম্পল, আমার লাইফস্টাইলও সিম্পল, সব কিছুই সিম্পল। আমার ভেতরে গর্জিয়াস কোনো জিনিস নেই, জাঁকজমকপূর্ণ কোনো জিনিস নেই। বাইরে তো বৃষ্টি হচ্ছে, এখন কি করব? নিজের জন্য সময় পেয়েছি, সময়টা একটু কাজে লাগাই নিজের মতো করে একটু। এখন শুয়ে রেস্ট নিচ্ছিলাম, আর তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আমার নতুন অন্য কোনো ভিডিওতে। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, টাটা।